সাব এডিটর্স কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুস্তাফিজ আহমেদ সাহেব বলেছেন 24 বছরের জীবনে প্রথম অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা গর্বিত যে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ফ্রি ক্যাম্প অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অনুষ্ঠান আমরা আশা করি যে কোনো জাতীয় অনুষ্ঠান আয়োজন করতে পারবে। আজকের অনুষ্ঠান সম্পাদন করার জন্য চেষ্টা করেছেন আমাদের সার্বিক সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্ট সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে সাব এডিটর্স কাউন্সিল কর্তৃক। আমি ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আমরা ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন পরিবারের হাসপাতাল মধ্য থেকে ইসলামিক ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলের মাধ্যমে আজকের এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে এই ইনফরমেশনটা দিচ্ছি, ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সারা দেশে যে সকল হাসপাতাল রয়েছে আমরা স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এই ক্ষেত্রে আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা সহ এই দেশের জনমানুষের স্বাস্থ্যসেবায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। সাব এডিটর্স কাউন্সিলের সম্মানিত সদস্য এবং তাদের পরিবারবর্গকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী যে অনুমোদিত পলিসি রয়েছে সেই পলিসির মাধ্যমে তাদেরকে কর্পোরেট সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা চাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমাদের এই হাসপাতালের প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা পালন করবেন। আজকে যারা এখানে উপস্থিত ছিলেন এবং এই প্রোগ্রামের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সবাইকে আমাদের অঞ্চলের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের মাঝে কথা বলবেন ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক জাহর ইকবাল খান। তিনি আজকের যে আয়োজনের মূল উদ্যোক্তা এবং সেই সাথে মূল উদ্যোক্তা আরেকজনের রয়েছেন আমাদের ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সম্মানিত সভাপতি মুক্তাদির অনেক, যিনি ইতিমধ্যে ছিল কিছুক্ষণ আগে ছিল অফিসের ব্যস্ততার কারণে চলে গেছে। আর এই মধ্যে কথা বলবেন জাহর ইকবাল খান, ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। আপনি সবাইকে আসেন, আপনি একটু আগে আসেন, কারণ আপনার অনেক কৃতিত্ব আজকের এই প্রোগ্রামের ক্ষেত্রে। যে সবাইকে ধন্যবাদ। আসলে এই যে আজকের অনুষ্ঠান সফলতার ক্ষেত্রে আমি আমার কৃতিত্ব আমি মনে করি না। আজকে যারা সকল উপস্থিত হয়েছে এই কৃতিত্ব যারা উপস্থিত হয়েছেন তাদেরই আমি বলবো। আর এই কৃতিত্ব ঢাকা সাব এডিটর্স কাউন্সিলের এবং এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আজকে আমাদের এরকম সুন্দর একটি আয়োজনকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন, যারা আর্থিকভাবে এবং এই যে আমাদের সাপোর্ট দিয়ে যে কনসালটেন্সি এবং অন্যান্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিশেষ করে আমাদের সম্মানিত যে হাসপাতাল বিভাগের দায়িত্বে আছেন জনাব জসিমউদ্দিন স্যার এবং ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাই, তারা যে আমাদেরকে আজকে যে সহযোগিতা বা এরকম সেবা দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যারা এখানে এসেছেন এই অনুষ্ঠানকে আপনারা যে চিকিৎসা সেবা নিয়ে আজকের অনুষ্ঠানকে যে প্রাণবন্ত করেছেন এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করব ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এবং ইসলামী ব্যাংক হাসপাতাল সমূহ
তাদের সাথে সাংবাদিকদের একটি আজকের একটা মিলন মেলা এবং একটা সম্পর্কের সেতুবন্ধন তৈরি করা হলো। এই সেতুবন্ধন ইনশাআল্লাহ সবসময় ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ফাউন্ডেশনের সকল যে প্রজেক্ট সমূহ আছে তাদের ইতিবাচক দিকগুলি, আমাদের এই সাংবাদিকদের যে বৃহৎ সংগঠনের প্রায় 2000 সংবাদকর্মী আছেন, তারা ইতিবাচক দিকগুলো তুলে ধরবেন, নেতিবাচক বিষয়গুলি আমরা এড়িয়ে যাব। আমরা আবারও ঢাকা সার্ভিস কাউন্সিল এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এবং ইসলামী ব্যাংক হাসপাতাল সমূহ এবং ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আমাদের যারা সার্ভিসের যারা সদস্য রয়েছেন, সম্মানিত সদস্যবৃন্দ, অনেকে এখানে উপস্থিত হতে পারেনি এবং অনেকে হয়তো বা আসতে পারবে না। তো তাদের ক্ষেত্রে মানে তারা তো সুযোগ কীভাবে পাবে সেই বিষয়টা আমি জানতে চাচ্ছি এবং আমাদের যারা সম্মানিত সদস্যবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্যে এই বিষয়টা জানানো। জি, আমি ইতিপূর্বেই বলেছি যে আমাদের সাংবাদিক বন্ধু, সাংবাদিক বান্ধব যিনি আছেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের একটি বড় পদে এবং হাসপাতাল বিভাগ যে হাসপাতালের সমন্বয়ক আমাদের যে জসিমউদ্দিন, যিনি যে দেখতে পাচ্ছেন তিনি এত চমৎকার একটি সার্ভিস কাউন্সিলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি লালিত বলবো যে একটি স্বপ্ন ছিল, যেটি ঘোষণা আজকে এসেছে যে আমরা কর্পোরেট সুবিধা পাবো। শুধু আমরা নয়, আমরা শুধু আমাদেরটা চেয়েছি। আসলে সাগরের কাছে কিছু চাইতে নাই, কারণ সাগর তো বিশাল, তার বিশালতা দিয়ে প্রমাণ করেছেন তিনি। শুধু সাংবাদিক পরিবারদের জন্য ঘোষণা দিয়েছেন যে তারাও কর্পোরেট সুবিধা পাবেন। আমি আজকে আমার যারা আমার কথা শুনবেন তাদেরকে আমি বলবো যে আপনারা এরপর থেকে কিছুদিনের মধ্যেই যে আমাদের কর্পোরেট চুক্তি হবে, আর ইনশাআল্লাহ আপনারা সকলেই ইসলামী ব্যাংক হাসপাতালের চিকিৎসা সুবিধা আপনারা নেবেন, কর্পোরেট সুবিধা নেবেন। সবচেয়ে বড় কথা হলো ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইসলামী ফাউন্ডেশন একটি মানবতার সেবায় নিয়োজিত। আমরা মানবতার সাথে থাকি, আমরা মানবিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের ঢাকা সার্ভিস কাউন্সিলের সভাপতি মুক্তাদি অনেকটা ধন্যবাদ। সেই সাথে আরও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে যারা কর্তৃপক্ষ রয়েছেন, আপনি যারা এই মুহূর্তে কথা বলবেন প্রফেসর আব্দুল সালাম, কার্ডিওলজি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাংবাদিক, সংবাদপত্র, সামাজিক অগ্রসর, সামাজিক বয়স, আমরা চিকিৎসক যারা আছে চিকিৎসা সেবার জন্য সাংবাদিক ভাইদের জন্য আমরা যে চিকিৎসার দ্বার উন্মুক্ত রেখেছি, আগেও ছিল, পরেও ছিল। আপনারা আসবেন, সমস্ত মানুষের জন্য, বিশেষ করে বেসরকারি স্বাস্থ্য ইসলামী ব্যাংক হাসপাতাল সমূহ একটা বিশেষ ভূমিকা ইসলামী ব্যাংক গভর্নমেন্টের সঠিক সেবা সব আসুন আমরা আপনাদেরকে স্বাগত জানাই। ইসলামী ব্যাংক হাসপাতাল ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে কিন্তু পেয়েছেন আমাদের ঢাকা সার্ভিস কাউন্সিলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ ভাই, যিনি একজন কবি, লেখক। আজকের এই আয়োজন সম্পর্কে এবং আমাদের সদস্যদের উদ্দেশ্যে এবং ইসলামিক ব্যাংক যারা আয়োজন করছেন তাদের উদ্দেশ্যে আপনার সংশ্লিষ্ট আছে চিকিৎসক এবং ঢাকা সার্ভিস কাউন্সিল নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ। আমরা জানি যে আসলে মানুষ যখন অসুস্থ হয় তখন সুস্থতা আমরা মনে করি যে আজকের এই ক্যাম্পের মধ্যে দিয়ে আমাদের চেক আপ এবং স্বাস্থ্য পরিচর্যার বিষয়টি অব্যাহত থাকবে এবং ইসলাম ব্যাংক ফাউন্ডেশনের আমাদের ডিসিএম যে ঘোষণা দিয়েছেন চুক্তি হবে। এই কর্পোরেট চুক্তির মধ্য দিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন শাখা থেকে যারা চিকিৎসা সেবা দিতে পারবে, এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই।
সাধুবাদ জানাই, কারণ সাংবাদিকরা অনেক সময় অসচেতন অবস্থায় তারা দায়িত্ব পালন করে। আমরা মনে করি যে মাঝে মাঝে যদি আমরা সত্যিকার অর্থে এই মেডিকেল ফেসিলিটিটা পাই এবং স্বল্প মূল্যে, সেটা আমাদের জন্য আসলে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হবে। আমরা মনে করি যে আমাদের সাথে ইসলাম হাসপাতাল এবং ফাউন্ডেশনের এই পথচলা একটি পরিবারের মতনই ঘোষণা দিয়েছেন। এই পথচলার সামনের জন্য অত্যন্ত মসৃণ হয়, ভালোবাসার বন্ধন পরিবারের সদস্য, তারা আমাদের পরিবারের সদস্য। সামনের মধ্য দিয়ে আমাদের পথচলা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হবে, সে প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই। যারা এই সমস্ত চিকিৎসক আছেন, এই সমস্ত কর্মকর্তা অত্যন্ত সময় ব্যয় মূল্যবান সময় ব্যয় করে এখানে আসছেন, সবাইকে ধন্যবাদ আসিফ ভাইকে। রিয়াজ ভাই, আজকে যে আয়োজন যারা আপনাদের গল্পে নেবে সেই সম্পর্কে ধন্যবাদ আপনাদের সবাইকে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণে ঢাকা এডিটর্স ফাউন্ডেশনের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করতে পেরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা সাব এডিটর্স কাউন্সিলকে, যারা আমাদেরকে এই সুযোগ দিয়েছে। আমরা মনে করি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অধীনে পরিচালিত সকল হাসপাতাল সকল মানুষের দল মত নির্বিশেষে সবার আমরা সবাইকে চিকিৎসা দিতে পেরে আনন্দবোধ করি। আজকে সাব এডিটর্স কাউন্সিলের সাথে আমাদের যে সেতুবন্ধন রচিত হয়েছে, শুরু হয়েছে, আমরা দীর্ঘ পথ চলা এর দীর্ঘায়ু কামনা করি। আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের সুপার মহোদয় ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান স্যার তিনি বলেছেন, আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের ভুলগুলোকে আপনারা শুধরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমাদের ভালো বিষয়গুলোকে জাতির সামনে প্রচার করে জাতিকে সেবা নেওয়ার পথকে সহজ করে দিবেন। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।